ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। মনের দিক দিয়ে কতটা ভালো আছি জানি না, বাট এমনি শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো আছি। তো আজকের ব্লগটা অনেকগুলো দিন বাদের ব্লগ, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তো মানে এখনও দোলেরও ব্লগ দিয়ে নিচ্ছি। কী অবস্থা, লজ্জা হওয়ার উচিত আমার। হ্যাঁ, আমার লজ্জা হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানিও। আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো। আর আবারও বলছি, লাইভে আসবো, অবশ্যই আসবো। টাইমটা তোমরা সেট করে দাও। ওই যে বললাম 8:30 থেকে হয় 9:30, 9টা থেকে 9:30, এই 1 ঘন্টার মাঝখানে আমাকে বলতে হয়। তার বাইরে হলে কিন্তু পারবো না সন্ধ্যের দিকে আসতে। তো তোমরা ডিসাইড করে বলো কখন আসলে বেটার হয়। দু একজন কমেন্ট করেছো, দেখেছি, বাট তোমরা জানাও। আর আমি যেদিন লাইভে আসবো সেদিন সকালে অবশ্যই জানাবো আমি। তো চলো আপাতত তোমাদেরকে আমি এই ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ছিল অনেক দিনকার আগে, তো সেদিনকেও তোমার দাদা রান্না করেছিল, কারণ এখানে থাকলে ও বেশিরভাগ টাইমটা ও রান্না করে, রান্নাটা ও করে আর কি। আমি একটু ওই সাইড থেকে যোগান জাতিটা করে দিই, বাট রান্নাবাড়িটাও কিন্তু ওই করে। আবার যখন আমার করে আমিও করি, মানে আমরা একসাথেই করি। এটা কিন্তু আবার কখনো ভেবো না যে ও তুমি ক্যামেরা, মানে আমাকে যখন ক্যামেরাটা করতে হয় তখন আমি আমার রান্নাটা কী করে দেখাই বলো। তো আর যেখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এখানে একটুখানি আমরা পুদিনার জল বানাবো। এটা খাওয়া অনেকটা ভালো। এটা রেসিপি তোমাদেরকে কোনো একটা টাইম আমি দিয়ে দেবো। ওখানে পুদিনা পাতা মিক্সিতে দিয়ে, আদা পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট করে জলের মধ্যে ঢেলে, এই যে আর একটু লেবুর রস আর একটু বিট নুন দিয়ে খাওয়া খুব ভালো। এতে লিভারের জন্য, মানে লিভার পরিষ্কার হয়। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। খেতে জিনিসটা কিন্তু খুব একটা যে ভালো হয় তা একদমই নয়, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। লিভারের জন্য আর কি খুব ভালো। পুদিনা পাতা আর তোমার আদা কুচি দিয়ে মিক্সড পেস্ট করে বিট নুন দিয়ে। পাতা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের আজকে আমরা এখন পাগল আপাতত হয়েছি। আমাদের ইচ্ছে দুপুরবেলা আজকে আমরা কলা পাতায় ভাত খাবো। আমাদের বাড়িতে তো থালা নাই, তাই কলা পাতায় ভাত খাবো। কি গানটা চললো না কেন? গানটা চললো না কেন দেখিনি? ওই যে ওই উপরের ওই পাতাগুলো কাটতে হবে। পাতায় খাবো, কলা পাতায় ভাত খাবো। ওই 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 পাশে ওই পাশে ওইটা কেন? ওইটা দেখ, ওই পাশেরটা, ওটা ওটা দেখো পুরো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, না না ফাটবে কেন? ধরো, ধরে নাও, কাটো। ইয়েস, হয়ে যাবে, কাফি, আর লাগবে না। 4টে 5টা হয়ে যাবে। বাস, কলা পাতাটা কি পরিষ্কার। এগুলোকে বলে কুড়েমির 100 লেভেলের কুড়েমি। তো এটা মাঝখান থেকে একটা কাটো। ওই চলো পাতায় খাবো আজকে দুপুরে। এই হবে ছোট গেল নাকি গো? একটা লাগবে নাকি? হ্যাঁ, হাত সাবধান, হাত সাবধান। বেগুন খাইছিলা? বেগুন খাইছিলা? কচি ছিল না? আমরা ভাজাই করছি বলো তো, 2 টুকরো আমরা ভাজা নিলাম, আর বাকিটা তোমার দিয়ে গেলাম। ওই আর একটা আছে, ওইটা কাটটা মারে দেবো। এ কেন হয়ে গেছে, সারো। বললাম নিচে রেখে কাটতে, এটাকে কিছু করো না, নিচে এখানটা রেখে করো। ওটাই শান্তি। বেশি হলে না একটা করে দিতাম, হইছেই তো ওইটুকুনি, কি একটা করে দেবো। তো এই যে এখানে রয়েছে কাতলা মাছ। এই কাতলা মাছটা রান্না করবে তোমার দাদা। আর ও যখনই রান্না করে না, বেশিরভাগ টাইম 2টো কড়াই দুদিকে বসিয়ে করে, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, হয়তো 2টো কড়াই মাজতে হয়, কিন্তু আমি বলবো তাও ভালো। ওই কড়াই থাকতে কষ্ট করে করবো কেন? তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরে কিন্তু ফিল্টার রয়েছে, মানে তখন আমি পিউরিফায়ারটা লাগাইনি, তাহলে বুঝতে পারছো তো কতদিন আগেকার। আর এই দেখো এখানে এসেছি আমরা লঙ্কা পাড়তে। মানে বাড়িতে লঙ্কা গাছ লাগিয়ে রাখা যে কী সুবিধা তোমাদেরকে আমি কী বলবো। মানে অনেক সময় হয় কি, লঙ্কাটা হয়তো শেষ হয়ে গেল, মানে 2টো একটা লঙ্কা লাগবে, টুক করে গাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে করি। আজকেও কিন্তু সেরকমই কেস হয়েছিল, দেখতেই পাচ্ছ, কিন্তু লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর এই দেখো একজন বসেছে শিল নিয়ে, ও কী করে পোস্ত বাটা করবে। আমি না শিল নোড়াটা মানে বাটতে পারি, কিন্তু বহুদিন হয়ে গেছে বাটি না, তো মানে আমার অভ্যেসটা চলে গেছে। দেখো কোনো কিছুই মানুষ কেউ ভুলে যায় না, কিন্তু অভ্যেসটা আমার চলে গেছে। তো ও বসেছে দেখো শিল নোড়ায় বাটতে, আমাকে বলছে দাও আমি বাটবো। ও বলে আমি পারি। তো ঠিক আছে, পারো যখন করো। ও পারে বলে ওই যে বসেছে পোস্ত বাটা হবে। মানে এই দিনকে সব রান্না পোস্তর করেছিল জানো, পোস্তের বড়া, আলু পোস্ত, পোস্ত বাটা, মানে এরকম একটা ব্যাপার হয়েছিল সেই দিনকে। আর সাথে কাতলা মাছটা হয়েছিল। বাকি তোমাদের খাওয়ার রেসিপিতে যখন বসবো তোমাদেরকে দেখাবো আমরা কী কী রান্না করেছি। আর এই দেখো কিন্তু এইভাবে পোস্তটাকে বাটছিল। তা আমাকে নিজেই বলছে পোস্তটা বাটবো, তুমি ভিডিও করো। আমি ঠিক আছে করবো, সবাইকে দেখাতে হবে তো যে ও রান্না করতে পারে। তো এই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু যে থালা না, কলা পাতা নিয়ে বসে গেছি খাওয়ার বাড়ার জন্য। তো এখানে কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার আমি একটু শেয়ার করি। যে পেঁপে দিয়ে ডাল, পোস্ত বাটা, এটা চিকেন ছিল, এটা মাছের তরকারি, এই যে বাঁধাকপি, আর এই যে পোস্তের বড়া, এই যে আলু ভাজা করেছে পোস্ত দিয়ে, আর এই যে আলু পোস্ত। মানে বুঝতে পারছো তো কী অবস্থা করেছে, মানে রাজ্যের সমস্ত কিছু আছে সেদিনকে পোস্ত দিয়েই করেছিল। তো এই যে
এখানে সবাই মা বাপিকেও বলেছিলাম আসতে, তো এখানেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম কলা পাতাতে। তো দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে থালাতে তো সবসময় খাই, এখন তো আর এই ট্রেন্ডটা নেই বললেই চলে। আগে তো মানুষ এদিক খেত, কিন্তু এখন তো আর এই জিনিসগুলো কেউ করেই না। তাই একটু ইচ্ছে হলো, বাড়ির সামনেই কলা গাছ ছিল, চলো পেরে নিয়ে এসে খাই। তো বেশ মজাই লাগছিলো, জানো তো, আমার খুব ভালো লাগছিলো এইভাবে খেতে। ব্লগটা কিন্তু অনেক দিনকার আগে তোমরা দেখেই বুঝতে পারছো। মানে আমি না অ্যাকচুয়ালি রিড করতে করতে ভুলেই গেছি কী রেসিপি বানিয়েছিলাম সেদিনকে। অনেকগুলো দিন আগে আমি বারবারই বলেছিলাম যে আমি ব্লগ করি, কিন্তু কি বলতো, মানে মন মানসিকতা ঠিক না থাকার কারণে ব্লগগুলোকে আর এডিট করতে পারিনি, তার জন্য তোমাদেরকে দেওয়াও হয়ে ওঠেনি। তো এখন একটু একটু করে সমস্ত ব্লগগুলো তোমাদেরকে দেবো। আর সর্বপ্রথম একটা কথা বলবো তোমাদেরকে, সবাই না খুব সেফলি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটা জিনিস মানে আমার মনের মধ্যে সবসময় মানে ভাবি আমরা প্রত্যেকে এই পৃথিবীতে জাস্ট কিছু দিনের অতিথি, ঠিক আছে? এর মাঝখানে কেউ শত্রু আর বানিয়ে কেউ, দেখো মানুষ অনেক শত্রুতা করে মানুষের সাথে, কিন্তু একটা সময়ের পর, বয়সের পর না মনে হয় কি এগুলো কি হবে করে, এগুলো কি লাভ, আমরা আজ আছি কাল নেই, এখন ঘুমাবো বিকেলে আদৌ উঠবো কিনা তার ঠিক নেই। তো এইসবই চিন্তা করে ভাবি যে কি হবে এত শত্রুতা করে। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলবো, কাউকে নেগেটিভভাবে চোখে দেখো না, সবাইকে সবার মতন করে বাঁচতে দাও, যে যেরকমভাবে ভালো থাকতে চায় থাকতে দাও। কে কার লাইফস্টাইল কীভাবে কাটাবে তাকে কাটাতে দাও। তোমরাও সবার সাথে ভালো থাকো। আর আমি এটা আগেও বলেছিলাম যে আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমার ভিডিও দেখলে কেউ অন্যের ভিডিও দেখতে পাবে না, বা আমার লাইভে আসলে কেউ অন্যের লাইভে যেতে পারবে না, এটা এরকম কোনো ব্যাপার নেই। তোমরা নেট ভরো, তোমাদের ফোন, তোমাদের ইচ্ছা, তোমাদের যেমনটা ইচ্ছা হবে তোমরা সেমনটাই করতে পারো। এখানে আমি বা অন্য কেউ এখানে তোমাদেরকে গাইড করার কোনো রাইট আমাদের নেই। হ্যাঁ, যাদেরকে ভালোবাসি তাদের উপর একটু অভিমান করি, ঠিক কথা, বাট তার মানে এটা নয় যে তোমাদেরকে আমি কন্ট্রোল করবো, একদমই সেটা নয়। কেউ কাউকে আমরা কন্ট্রোল করতে পারি না, হয়তো ভালোবাসার থ্রুতে এটা বলতে পারি যে এটা না করো না, এটা আমার ভালো লাগছে না, বা এই ধরনের কথা আমার সাথে বলো না, তো এরকম বলতে পারি, বাট এর চাইতে বেশি কিছু নয়। তো যাই হোক, খুব শিগগিরই আসছি লাইভে। আর আজকে তো সোমবার, আমি এখন বসছি ভিডিওটাকে এডিট করতে, মানে এডিট করতে বসেছি এখন। তো ভাবলাম ইন্ট্রো একদম ব্লগটাকে শেষ করেই তোমাদের সাথে কথাটা বলেই আমি যাই। যে সোমবার আমার নিরামিষ যেরকম চলে সেরকমই চলবে। তো তোমার দাদাই যে খেয়ে বেরিয়ে গেল, শর্টস তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেল কাজে, শান চলে গেছে স্কুলে, আমিও এবার একটু কাজে বসবো, আমারও কাজ আছে, তো আমিও একটু কাজবাজ করি। তো চলো আপাতত টাটা হয়ে যাই এখনের মতন, আবার পরে আসবো, শর্টস দিতে থাকবো। আমি চেষ্টা করছি নতুনভাবে তোমাদের কাছে সবটা আবার আনতে, কারণ অনেকেই আমাকে এসে কমেন্ট করে, মেসেজও করে হোয়াটসঅ্যাপে যে দিদি তুমি আর ব্লগ করো না, তুমি আর ভিডিও করো না ইউটিউবে। তখন খারাপ লাগে শুনতে, যে বাবা আমি সত্যি, আমাকে বোধহয় এনারা খোঁজে পায় না। তো তাই ভাবলাম থাক, 5 মিনিটের জন্য হলো পরেও একটা করে ব্লগ তোমাদের জন্য আমি নেবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।